নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে আমরা ডিটেলে ডিসকাস করব ইউপিএসসি সিএসসি 2023 এর কম্পালসারি ইংলিশ পেপারের কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো আগের ভিডিওগুলোতে হচ্ছে আমরা ইউপিএসসি সিএসসি 2023 এর জিএস পেপার 1, 2, 3, 4 এসএ এছাড়া কম্পালসারি বাংলারও কিন্তু ভিডিও নিয়ে এসেছি। তো এবার হচ্ছে কম্পালসারি ইংলিশ নিয়ে আমরা দেবো, যেটারও কিন্তু এক্সামে আমরা জানি যে 300 মার্কসের কিন্তু এটা এক্সাম হয় এবং সময়ও কিন্তু 3 ঘন্টা। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো এবারও দেখো যে এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, 3 ঘন্টার সময় 300 মার্কস। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে ফার্স্টে, তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার ফলো করতে হবে। যেরকম কী দেখো এখানে অল কোয়েশ্চেন্স আর টু বি অ্যাটেম্পটেড, সব কোয়েশ্চেন তোমার লিখতে হবে। দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই এ কোয়েশ্চেন ইজ ইন্ডিকেটেড এগেনস্ট ইজ, তো এবার কোন কোয়েশ্চেনে কত নম্বর, তো সেটা ডান দিকে সেটা দেওয়া রয়েছে, তার উপর বেস করে হচ্ছে এখানে করতে হবে। অ্যান্সার মাস্ট বি রিটেন ইন ইংলিশ অনলি, অ্যান্সার সবসময় তোমার ইংলিশেই লিখতে হবে। ওয়ার্ড লিমিট ইন কোয়েশ্চেন্স ওয়ার এভার স্পেসিফাইড শুড বি অ্যাডার্ড টু, অ্যান্ড ইফ অ্যান্সার্ড ইন মাচ লঙ্গার অর শর্টার দ্যান দ্য প্রেসক্রাইব লেন্থ মার্কস উইল বি ডিডাক্টেড। মানে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে তো সেগুলো ফলো করতে হবে। যদি যেখানে তোমার শব্দ দিয়ে দেওয়া রয়েছে যে এই কত শব্দের মধ্যে তোমার লিখতে হবে, তাহলে সেগুলোই মেনে চলতে হবে। তার থেকে যদি অনেক বেশি লেখো তুমি, মার্কস কিন্তু কাটা হবে। তো এখানে কিন্তু ডাইরেক্ট সেই হিসাবে বলে দিয়েছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তোমার অবশ্যই ফলো করতে হবে এখানে। পরে দেখো যে এনি পেজ অর পোর্শন অফ দ্য পেজ লেফট ব্ল্যাঙ্ক ইন দ্য কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট মাস্ট বি ক্লিয়ারলি স্ট্রাক অফ। তো যেখানে তোমার ধরো কোনো লিখতে কোনো পেজ ফাঁকা থেকে গেল বাকি রয়েছে, তো সেগুলো কিন্তু ওরকম কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? তো সেখানে তোমার ক্লিয়ারলি তুমি কেটে দেবে, হ্যাঁ যে এখানে আমি এতটুকু ব্যবহার করিনি বা ভুলে গেছি, তো সেগুলো কেটে দিয়ে প্লিজ টার্ন ওভার এভাবে লিখে দিলে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এটাও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তো দেখো আমরা লাস্টে যে ভিডিওতে আমরা কম্পালসারি বাংলাতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেছি, ঠিক সেম জিনিস, ঠিক সেম স্টাইলে সেম প্যাটার্নে কোয়েশ্চেন হয় কিন্তু কম্পালসারি ইংলিশেও। ওখানে আমরা যে মার্কে যে টাইপের কোয়েশ্চেন ছিল, এখানেও ঠিক সেম জিনিস কিন্তু কপি পেস্ট করা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে। তো এরকম কিন্তু ভাবার ব্যাপার নেই ও ঠিক আছে বেসিক ইংলিশ তো আমি এমনি পেরে যাবো, না তা কিন্তু না। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবে না। এখানে খুব টাফ লেভেলে কিন্তু তোমার সেই জিনিসগুলো যেটাই থাকছে, তোমার কিন্তু ডেপথের নলেজ না থাকলে বা রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? তো একদমই সিম্পল ভেবে সেটা নিয়ে কিন্তু কনফিডেন্স খুব ভালো জিনিস। দেখো এটা আমরা আগেও বলেছি, ওভার কনফিডেন্স খুব খারাপ জিনিস। তো সেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তো এবার দেখে কী এসে এখানে দিয়েছে। ফার্স্ট নাম্বার বলেছে যে রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 600 ওয়ার্ডস। তোমার এখানে একটা এসে লিখতে হবে 600 শব্দের মধ্যে অন এনি অফ দ্য ফলোয়িং টপিক্স। এখানে যে টপিক্স দিয়েছে তো তাই টপিক্সের উপর বেস করে তোমার লিখতে হবে। নাম্বার এতে কী আছে দেখো, ওটিটি অ্যান্ড দ্য ফিউচার অফ মাল্টিপ্লেক্সেস। মানে এখন যে আমরা ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখছি, তো সেই ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে এবং ফিউচার অফ মাল্টিপ্লেক্স, তো ভবিষ্যতে মাল্টিপ্লেক্সের অবস্থা কী হতে চলেছে। এখন যেরকম প্রচুর পরিমাণে ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, তো এর ফলে কি হুমকি স্বরূপ হচ্ছে সেটা, তো এই যে এর উপর বেস করে তোমার এখানে এসে করতে হচ্ছে। নেক্সট আসছে গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যান আনইকুয়াল ওয়ার্ল্ড। তো গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বিশ্ব উষ্ণায়ন আমরা দেখতে পাচ্ছি যে এটা আনইকুয়াল ওয়ার্ল্ডে কীরকম, আনইকুয়াল ওয়ার্ল্ডে কী ধরনের এফেক্ট পড়ছে, তো সেই জিনিসটা তোমার এখানে করতে হবে। পুরোটাই তোমার এখানে নেগেটিভ হয়েছে, তোমার সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করতে হচ্ছে, ঠিক আছে? তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। পুরো ধরো দেখো এখানে 100 মার্কসের এসে, তো সেটা তোমার মাথায় রাখা দরকার। এবং 600 ওয়ার্ড লিমিট বলেও দিয়েছে। তো রেগুলার এই টাইপের এসে তোমার প্র্যাকটিস না করলে তোমার কিন্তু পারা প্রবলেম, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় তোমার অবশ্যই রাখা দরকার, ঠিক আছে? নেক্সট আসছে কি দেখো যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য মার্কেটিং অফ দ্য সেলফ। তো এখানে সামাজিক গণমাধ্যম এবং সেখানে কীভাবে মার্কেটিং হয়ে থাকে, তো সেই সম্পর্কে তোমার এখানে লিখতে হবে। ডাইরেক্ট তোমার এখানে ব্রড টাইপের এসে। তো সোশ্যাল মিডিয়া এখন কীগুলো রয়েছে এবং সেগুলো কীভাবে আমরা ইউজ করি, কীভাবে সেগুলো কন্ট্রোল করা হয়ে থাকে, কীভাবে এগুলো কাজ করে, তো এই জিনিসগুলো সবই কিন্তু এখানে তোমার কোয়েশ্চেন অ্যান্সারে নিয়ে আসতে হবে ডিটেলসে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, তোমার খেয়াল রাখা দরকার। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার ডি, হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। তো এখানে তোমার হ্যাপিনেস বা সুখ হচ্ছে তোমার এখানে মনের সুখের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে থাকে। তো সেই ব্যাপারটা তোমার সেইভাবে মাথায় রাখতে হবে। তো সেটার কথা এখানে পরপর বলা হচ্ছে, ঠিক আছে? যে হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। ওকে, তো এই হচ্ছে তোমার 4টে এসে এলো। তো এখান থেকে তোমার যে কোনো খুশি মতো যে কোনো একটা এসে তোমার কিন্তু এখানে লিখতে হবে পরপর, সেই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। 4টে তোমার এখানে এসে রয়েছে, তো সেই হিসাবে ভেবে তোমার সেই হিসাবে করতে হবে পরপর। ওকে, তো সেই জিনিসটা রয়েছে, যেটা তোমার খুশি, যেটা তোমার ভালো মনে হচ্ছে বা ভালো পারবে, তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো দেখো আমরা যেভাবে লেখা প্র্যাকটিস করিয়েছি, তো সেইভাবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার এখানে এসে লেখার সময়। কারণ দেখো হিউজ নাম্বার না,
পরপর তুমি খুব সুন্দর এসে লিখতে পারলে 100 মধ্যে তুমি বিশাল নাম্বার তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ঠিকঠাক না লিখতে পারো তো বুঝতেই পারছো তো নাম্বার কোথায় ডাউনফল হবে, তাই না? তো সেই জিনিসটা গেল। এবার আসছে তোমার কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা তাকাই যে রিড কেয়ারফুলি দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড রাইট ইউর অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো ইন ক্লিয়ার, কারেক্ট অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমার বেসিক্যালি আনসিন কম্প্রিহেনশন দিয়ে দিচ্ছে, তো সেই আনসিন কম্প্রিহেনশনের উপর বেস করে তোমার এখানে কোয়েশ্চেনগুলো লিখতে হবে। দেখো 5টা কোয়েশ্চেন দেওয়া থাকছে, 5, 15, 75, 15 মার্কের একটা করে কোয়েশ্চেন। তো ব্রড কোয়েশ্চেন বুঝতে পারছো, তো তার জন্য এই জিনিসটা এখানে যে কম্প্রিহেনশনটা দেওয়া রয়েছে তো সেটা খুব ভালো করে পড়ে সেটা অনুধাবন করা দরকার এবং তারপরে কিন্তু লিখতে হবে মিনিংগুলো বুঝে। তাহলে তুমি যখনই মিনিংটা বুঝতে পারবে তো তখনই ঠিকঠাক করে অ্যান্সারটা লিখতে পারবে, আর সেটাই কিন্তু এখানে চাইছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। তো সেগুলো কী কী দেখো আমরা বলছি, কী কী কম্প্রিহেনশনে আছে দেখো। ইট মাস্ট বি এমফাসাইজ দ্যাট দ্য রাইটস হ্যাভ corresponding duties as well as obligations. The two are correlated. Rights and duties of citizens are two sides of the same coin. The relationship between them is twofold. Firstly, society functions on the principles of reciprocity. My rights involve a duty on the part of others to respect my rights and also a duty on my part to respect the similar rights of others. Society works on the principle of he who takes gives and he who gives takes. Indeed, my right is a part and parcel of the good of other members of society, and therefore the similar claims of and the degree of my enjoyment of a particular right has to be conceived in terms of the similar claims of other citizens. Okay, my right is integrally related to the rights of my fellow human beings. The one cannot exist without the other. A society in which people care less for their own duties and more to their rights sooner or later degenerates. In their fanatic efforts for the vindication of their own rights at the expense of fellow human beings, society will be reduced to the status of a jungle in which ultimately the laws of might be prevail. In order that everyone enjoys his or her rights, it is necessary that we recognize our obligations towards others. We cannot say that we shall be free while others will be bound with their obligations. Such a position is quite untenable and inhuman. Okay. Secondly, the logic of rights and duties also implies that if we have certain claims against the state, it is also our responsibility to contribute something towards its enrichment by doing a socially useful work. The state creates those conditions in which we can realize ourselves. In return of this, it is our duty to take advantage of these conditions and give our best to it. The best way in which we can contribute to the social stock is by following duties towards our nations, in recognizing our social responsibilities and unscrupulously respecting the similar rights of others. One does not contribute only by being a son of a prime minister or a poet, but by being oneself. I may not succeed in my life, but if I have given sufficient indications of the sincere effort to make such contribution as I am capable of, my job is done. It is a duty of every one of us that we must develop our personality so as to contribute our best to society. A citizen should make available vulnerable judgment on the various issues confronting it, or must pay one's taxes to the state and must refrain their interfering with the similar rights of other members of society. So long as the state helps in fostering a climate conducive to happiness of the individuals, the citizens must also have in the maintaining law and order and must honestly perform their public duties. Okay. They should leave no stones unturned for strengthening their own country, and if need arises, must be prepared to defend it at any cost. These obligations, by being reciprocal in character, do not impose restriction on the rights of individuals, rather they give them fuller and greater reality. To think that my rights can be separated from my duties and is to be guilty of gross selfishness. It is only by performing a useful function in society that we contribute towards its enrichment. A state in which citizens care more about their rights and less about their duties remains in a precious situation. It would lead first to anarchy and then to its extinction. In order to perceive my right, it is necessary that I must conceive my fellow human beings
that is granting such a right that would be enabling me to participate in the good of society. I must show that so far as the society doesn't secure me this right, it derogates me from the status of a human being and my capacity to make my contribution to social welfare. It is only in the appreciations of the equation between individuals' function and social well-being by the members of society that a true theory of rights can be constructed and society can be built on stable foundation. ওকে, তো এই হচ্ছে তোমার পুরো কম্প্রিহেনশনটা। তো এর উপর বেস করেই তোমার এখানে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমার এখানে করতে হবে। কি কোয়েশ্চেন এসছে আমরা দেখি এবার। হোয়াট ইজ দ্য কো রিলেশন বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস? ওকে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন গেল। তো এখানে দেখো, এখানে যে কোয়েশ্চেনগুলো আসবে তো সবগুলো কিন্তু এই যে কম্প্রিহেনশনটা আমরা দেখলাম এর উপর বেস করে করতে হবে। তোমার এই কম্প্রিহেনশন সম্পর্কে আগে থেকে ধারণা থাক বা না থাক তো সেটা ব্যাপার না, এখানে পড়ে খুব ভালো করে মাথায় সেটা নিয়ে সেই ডাটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সারটা লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা অবশ্যই খেয়াল রাখা দরকার। অন্য সেই টপিক নিয়ে তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকলেও সেটা ভুলে যেতে হবে। এইখানে যা ডাটা দেওয়া রয়েছে সেই ডাটার উপর ভিত্তি করেই তোমার কিন্তু এখানে এই উত্তরগুলো করতে হবে, যেটা তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার বিতে কী আসছে দেখো, যে ইলুমিনেট দ্য ডিউটিস অফ দ্য স্টেট মেনশন ইন দ্য প্যাসেজ। ওকে, এটাও তোমার 15 মার্ক আসছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য সিটিজেন্স টুয়ার্ডস দ্য নেশন। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট কোয়েশ্চেন কিন্তু, যেগুলো আমরা এখান কিন্তু এই কম্বিনেশনে আমরা কিন্তু করেছি, তাই না? নেক্সট, এলাবোরেট দ্য প্রিন্সিপাল অন হুইচ সোসাইটি ওয়ার্কস। ওকে, এটাও 15 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট আসছে কি কোয়েশ্চেন নাম্বার ই, রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম লিভ নো স্টোন আনটার্নড। ওকে, এটাও তোমার 15 মার্কের কোয়েশ্চেন আসছে, যেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, নেক্সট আসছে কি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কী আসছে দেখো, মেক এ প্রেসিজ অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইন অ্যাবাউট 1/3 অফ ইটস লেন্থ, ডু নট গিভ এ টাইটেল ইন ইট। প্রেসিজ রাইটিং তোমার এখানে আসছে। দ্য প্রেসিজ শুড বি রিটেন ইন ইউর ওন ওয়ার্ডস। তো তোমার নিজের ভাষায় কিন্তু তোমার প্রেসিজটা লিখতে হবে, এবং এখানে কম্প্রিহেনশনের যে সাইজ দেওয়া রয়েছে তার 3 ভাগের 1 ভাগ সাইজে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল, এটা মেনটেন করতেই হবে এখানে। কারণ এখানে দেখো মার্কস দেওয়া রয়েছে 75, সেটা কিন্তু অনেক মার্ক, তাই না? তো সেই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার। তো এবার আমরা দেখি যে কী কী এখানে বলছে। লাইক অল দ্য সিনস except pride, anger, its perversion caused by pride, something in our nature which is itself innocent, necessary to our own existence and good. Thus while everyone is proud in the same way, each of us is angry or lustful or envious in their own way. Okay, natural or innocent anger in the necessary reaction of a creature when its survival is threatened by the attack of another creature and it cannot save itself or its offspring by flight. Such anger accompanied by psychological changes like increased secretion and adrenaline inhibits fear so that attacks culture is able to resist the threat of its extinction. In the case of young creatures, they are not capable of looking after themselves. Anger is a necessary emotion when their needs are neglected. A hungry baby does right to scream. Natural anger is a reflex reaction, not a voluntary one. It is a response to a real situation of threat and danger, and as soon as the threat is removed, the anger subsides. No animal lets the sun go down upon its worth. Okay, next আসছে কি, anger even when it is sinful has one virtue, it overcomes sloth. Anybody like a schoolmaster, a stage director or a orchestral conductor whose business is so to teach others to do something knows that on occasion the quickest, perhaps the only way to get those under him to their best is to make them angry. Okay, anger is a sin is either futile, the situation in which one finds oneself cannot or should not be changed but must be accepted, or unnecessary. The situation could be mastered as well as better without it. Man is potentially capable of the sin of anger because it is endowed with memory. The experience of an event persists, and with the faculty of the symbolization to him no object or event is simply itself. Okay, he becomes actually guilty of anger because he is first of all guilty of the sin of pride, of which anger is one of the many possible manifestations. Okay, because every human being sees the world from a unique perspective, he does choose to regard himself as its centers. The sin of anger is one of the reaction to any threat
not to our existence but to our fancy, that our existence is more important than the exercise existence of anybody or anything else. None of us wishes to be important because the desire of each are limited. We are glad that our things and people exist their own ways of behaving. Life would be very dull if they didn't, so long as they do not afford their own our own. Okay, similarly we do not want others to conform with our wishes because they must. Life would be very lonely if they did, but because they choose to, we want devoted slaves. Okay, the middle class culture in which I grew up strongly discouraged over physical expression of anger. It was far more permissive, for example, towards gluttony, lust, and avarice. In consequences, I cannot now remember losing my temper so that I was beside myself and hardly knew that I was doing. Since childhood, at least, I have never physically assaulted anyone, thrown things, or chewed the carpet. I do now and again slam doors. Now, nor have I often seen other people to do these things in considering anger. Therefore, most of my facts are derived from introspection and may not be valid for others, or from literature in which truth has to be subordinated or dramatic effects. In my own case, I must leave the psychological exploration and professionals. My anger is more easily aroused by things and impersonal events than by other people. Okay, I don't, I believe, accept others to do, and I wish and seldom angry when they don't. I do not mind losing my cards if the other players are more skillful than but I cannot help losing because I have been dealt a poor hand. I get furious if traffic lights fail to change up wingly to red when I wish to cross the road. I am angry if I enter the restaurant and it's crowded. I am angry. My anger, that is to say, is most easily aroused by a situation which option A, not to my liking, B, on I know I cannot change, and C, on for which I can hold no human individual responsible. Okay, this last condition is the most decisive. I like others to be on time and hate to be kept waiting. But if someone deliberately keeps me waiting because say he is annoying with me or wishes to impress me with the importance, I am far less angry than if I know him to be unpunctual by nature. In the first case, I feel I must be partly responsible. If I had behaved otherwise in the past, he would not have kept me waiting. And I feel hopeful. Perhaps I can act in the future in such a way that our relationships will change and he will be punctual next time. In the second case, I know that it is his nature to be late for others, irrespective of the relationship, so that in order to be on time, we would have to become another person. 885 words. তো এখানে দেখো খুব বড় কিন্তু একটা রয়েছে তোমার এখানে বেসিক্যালি সামারি তোমার এখানে করতে হবে, কারণ যে প্যাসেজটা রয়েছে 1/3 সাইজ করে তোমার এখানে লেখা দরকার। তো তার জন্য ডিটেলসে এই জিনিসটা কিন্তু বুঝে তারপর একটু ভেবে তারপর হচ্ছে তোমার এখানে লিখতে হবে, তাই না? কারণ কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আর কোন জিনিসটা তো কোর আইডিয়াটা আসছে, এই জিনিসটা তোমার এখানে মাথায় রাখা দরকার, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ 885 ওয়ার্ড এখানে, তাই না? যেটা কিন্তু খেয়াল রেখে তোমার করতে হবে, যেটা শর্টে তোমার কিন্তু করে তারপরে কিন্তু করা দরকার, এবং কোন ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট এবং কোনটা দ্বারা মূল আইডিয়াটা ফোকাস করছে, তো সেই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 4 এর এতে আসি আমরা। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আফটার মেকিং নেসেসারি কারেকশনস, ডু নট মেক আননেসেসারি চেঞ্জেস ইন দ্য অরিজিনাল সেন্টেন্স। তো এখানে রিরাইট দ্য সেন্টেন্স করতে হচ্ছে এবং এর মিনিং কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না, সেটা কিন্তু বলেই দিয়েছে, ঠিক আছে? 10টা কোয়েশ্চেন 10 মার্ক। কোশ্চেন নাম্বার 4 এর A1 আসছে কি, দ্য বুক কম্প্রাইজেস অফ 12 চ্যাপ্টার, এটা ফার্স্ট। Question number 2, he scarcely comes to see me now. Question number 2 আসছে, if I will have time I shall visit the art exhibition। দেখো একদম বেসিক সিম্পল কিন্তু আছে, তো তোমার সেই হিসাবে এখানে তো টার্মস অ্যান্ড কন্ডিশন খেয়াল রেখে তোমার কিন্তু একদম সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে, তাই না? নেসেসারি কারেকশান দিয়ে যে কোথায় কী চেঞ্জ আছে বা এখানে ভুল আছে। নেক্সট, হি বট দ্য বুক বিফোর হি মেট মি। নেক্সট আসছে, আই ফাউন্ড দ্যাট হি ইজ গিলটি। নেক্সট, শি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস। Next, Shakespeare is Kalidasa of English literature. Home is place where we earn our grace. Next, while I was traveling in a train, piece of luggage fell on my head.
নেক্সট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফর এ উইক। এবার 4 বি আসছে আমরা সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ডস। দ্য রেগুলেশনস অ্যাপ্লাই ড্যাশ অল দ্য এমপ্লয়িজ। নেক্সট কোয়েশ্চেন বি, ওয়াই আর ইউ অ্যাফ্রেড ড্যাশ মাই সিস্টার। নেক্সট এখানে তোমার মিসিং ওয়ার্ডগুলো যা যা আছে সেগুলো এখানে পূরণ করতে হবে। নেক্সট আসছে দ্য ডিসিশন ডিপেন্ডস ড্যাশ মাই ড্যাশ দ্য স্টেটমেন্টস অফ দ্য উইটনেস। ওকে, দ্য ট্রেন উইল ডিপার্ট ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 5। তো এখন বেসিক জিনিস কিন্তু দেখো, এগুলো আমরা কিন্তু 7-8 করেছি, তো সেই হিসাবে করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আবার হবে না, কারণ এখানে দেখো সিম্পল মনে হতে পারে, কিন্তু রেগুলার একটু অল্প অল্প করে প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি কিন্তু পারবে। তো তার জন্য সে জিনিসটা কিন্তু করা দরকার, যেগুলো আমাদের কিন্তু দেখো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার কোর্সে আমরা কিন্তু রেগুলার তোমাদের করিয়েছি সেগুলো ধরে ধরে। তো দেখো কত সিম্পল আরও চলে এসছে। ওকে, আচ্ছা, ইউ শুড থিঙ্ক ড্যাশ দ্য ম্যাটার এগেইন, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস given in the bracket। এবার হচ্ছে তোমার ভার্বের কারেক্ট ফর্ম এখানে লিখতে হবে। মাই ফাদার ড্যাশ বি 80 years old নেক্সট মন্ডে। ওকে, তারপরটা হচ্ছে দ্য ওয়ার্কম্যান ড্যাশ রিপেয়ার দ্য রোড নিয়ার আওয়ার হাউস। নেক্সট উই ড্যাশ ওয়েট ফর ইউ সিন্স ইয়েস্টারডে। নেক্সট শি ড্যাশ রিড দ্য নিউজ পেপার ওয়েন আই স হার। নেক্সট ইফ ওয়াটার ফ্রিজেস ইট ড্যাশ টার্ন টু আইস। ওকে, তো এই হচ্ছে তোমার 5টা আছে, 5টায় 5 মার্ক। কারেক্ট ফর্ম অফ ভার্বস গেল এখানে। নেক্সট আছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং। এখানে তোমার অ্যান্টোনিম লিখতে হবে। ইমিগ্রেশন, নেগেটিভ, প্রুডেন্স, ইনফের্নাল, ম্যান্ডেটরি। ঠিক আছে, এগুলো সব অ্যান্টোনিম লিখতে হবে। নেক্সট আছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যান ডাইরেক্টেড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। মিনিং চেঞ্জ না করে তোমার এখানে কিন্তু করা দরকার। কোয়েশ্চেন নাম্বার 1 কী আছে, ফিউ স্টুডেন্টস নিউ দ্য অ্যান্সার ড্যাশ। এখানে বলছে কি অ্যাড এ ট্যাগ কোয়েশ্চেন। ওকে, নেক্সট আছে দ্য প্রবলেম ইজ ভেরি কমপ্লেক্স ইট ক্যান নট বি সলভ ইজিলি, কম্বাইন দ্য সেন্টেন্সেস ইউজিং টু ডট টু। ওকে, পুরো বেসিক গ্রামারের। হি লস্ট হিজ পার্স, হি লস্ট হিজ বাইসাইকেল, কম্বাইন দ্য সেন্টেন্স ইউজিং নট অনলি বাট অলসো। ওকে, দ্য টিচার সেইড সামথিং ইজ বেটার দ্যান নাথিং ড্যাশ চেঞ্জ ইন্টু দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে এখানে করতে হবে। নেক্সট সামবডি স্টোল মাই ল্যাপটপ, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। ওকে, next he ran very fast, he didn't want to miss the last train, rewrite the sentence using so as. Okay, next physics is the most interesting of all subjects I study, rewrite the sentence using comparative degree. ঠিক আছে, গেল। নেক্সট আসছে কি my friend does not drink, he does not smoke dash, the combine the sentences using neither nor। neither nor দিয়ে তোমার এখানে ফুল করতে হবে এখানে সেন্টেন্সটা। নেক্সট work hard, you will not succeed in time, rewrite the sentence using unless. Okay, next আসছে I have some duties, I must perform them, rewrite the sentence using as infinitive। infinitive ওয়েতে তোমার এখানে কিন্তু লিখতে হবে। নেক্সট আসছে কি তোমার দেখো, use the following words to make sentences that bring out the meaning clearly, do not change the form of the words, no marks will be given for vague and ambiguous sentence। তোমার এখানে বেসিক্যালি বাক্য রচনা। ঠিক আছে, quarantine, parody, expedite, global, ভেরাসিটি। ঠিক আছে, তো এটা দিয়ে করতে হবে। 5টায় তোমার রয়েছে এখানে, 5টায় এখানে করতে হবে। নেক্সট আসছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। তো এখানে তোমার ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, যেগুলো এখানে করা দরকার। এখানে কী কী ফিল ইন দ্য ব্লাঙ্কস এসছে দেখো, দ্য ড্যাশ গভর্নমেন্ট ডিড নট লাস্ট লং, কোয়ালিশন অর কলিশন। ঠিক আছে, এখানে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। নেক্সট দ্য সান ইজ ড্যাশ ফ্রম দ্য আর্থ দ্যান দ্য মুন, ফার্দার অর ফার্দার। ঠিক আছে, ইউ আর এ এর মধ্যে পার্থক্য এখানে। উই রিচড অ্যান্ড ড্যাশ অ্যাগ্রিমেন্ট, অ্যামিকেবল অর অ্যামিয়েবল, এই দুটো যে কোনো একটা দিয়ে তোমার এখানে করতে হবে। হিজ বিহেভিয়ার ইজ সো ড্যাশ দ্যাট নো ওয়ান লাইকস হিম, চাইল্ডিশ অ্যান্ড চাইল্ড লাইক, যে কোনো একটা দিয়ে তোমার এখানে সেন্টেন্সটা করতে হবে। নেক্সট কোয়ার্স ড্যাশ আর মাচ ইন ডিমান্ড নট ফর রিজনস অফ হেলথ, সিরিয়ালস অর সিরিয়ালস। ঠিক আছে, এখানে যে কোনো একটা দিয়ে তোমার এখানে করতে হবে। নেক্সট আসছে ইউজ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইন সেন্টেন্সেস অফ আওয়ার ওন টু ব্রিং আউট দ্য মিনিং ক্লিয়ারলি। তো এখানে তোমার মিনিং ক্লিয়ারলি তোমার নিয়ে আসা দরকার ইডিয়ামস আর ফ্রেজ দিয়ে এখানে বেসিক্যালি। পুট আউট, নেক্সট আসছে টু কাম টু টার্ম, ইন দ্য ব্লুজ, টু গো এগেনস্ট দ্য গ্রেইন, ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। ওকে, তো এখানে দেখো যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো আছে, এই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো ইউজ করে তোমার কিন্তু বাক্য রচনা করতে হবে, তাই তো। তো সেই পার্টটা এখানে কিন্তু রয়েছে। তো দেখো এগুলো প্র্যাকটিসের ব্যাপারে কোনো সিম্পল কিন্তু কোয়েশ্চেন, যে জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। দেখো বিভিন্ন টাইপের গ্রামার কিন্তু এখানে থাকলো ব্যাকরণগুলো, তো এগুলো তোমার রেগুলার কিন্তু
প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে পারবে। সিম্পল হতে পারে, হ্যাঁ অবশ্যই সিম্পল, কিন্তু রেগুলার তুমি প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা, কারণ এক্সাম হলে দেখো কত টাইপের এখানে এগুলো করতে হচ্ছে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখা খুবই দরকার, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের টোটাল এবার আমরা দেখি 300 মার্কসের তো এভাবে কমপ্লিট হচ্ছে। তো আমি এবার একটু কাউন্ট করি। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ 5 গেল, তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই আরেক 5 10, তারপরে হচ্ছে তোমার এখানে মেক সেন্টেন্স 15, তারপরে হচ্ছে তোমার এখানে 15 আর 10 25 ফলোয়িং সেন্টেন্সেস করা উইদাউট চেঞ্জিং দ্য মিনিং 25, তারপরে হচ্ছে তোমার অ্যান্টোনিমস 30, মানে 5 থাকলো তাহলে টোটাল 30, তারপরে 5 হচ্ছে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস 35, আর হচ্ছে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড 40, টোটাল এই 40 মার্ক গেল। নেক্সট আসছে ওপরে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 10 50, ঠিক আছে, এই 50 গেল। এরপরে যেটা আমরা বেসিক্যালি করেছি প্রেসিজ রাইটিংয়ে 75, তার মানে 125 সেখানে, ওকে। তারপরে হচ্ছে 125 আর এই পাশে তোমার এখানে কম্প্রিহেনশন গেল 125 আর 75 হচ্ছে তোমার 200, ঠিক আছে 200, আর হচ্ছে এসেতে হচ্ছে 100, টোটাল হচ্ছে তোমার এই যে 300 মার্কের পরীক্ষা 300 কিন্তু এইভাবে কাউন্ট হয়ে গেল। তো এই হচ্ছে টোটাল বেসিক্যালি জিনিস, এই টাইপের কিন্তু জেনারেলি কোয়েশ্চেন থাকে, তো এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। তো আমাদের কিন্তু যে আমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সুপার বেঙ্গলি আর কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সুপার ইংলিশের যে কোর্স, সেখানে কিন্তু এগুলো ধরে আমরা কিন্তু রেগুলার করেছি। তোমাদের যা তোমরা ছিলে তোমরা কিন্তু জানো, কন্টিনিউসলি তোমরা পড়েছো। তো সিম্পলভাবে এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস খুব দরকার। সেটা তোমার দেখো কনফিডেন্স ঠিক আছে, যেটা আমি আবার বলছি ওভার কনফিডেন্স হলে প্রবলেম, তো তার জন্য রেগুলার এগুলো প্র্যাকটিসের মধ্যে অল্প অল্প করে থাকলে তোমার সেই জিনিসগুলো কিন্তু সুবিধা হবে। তো যারা তোমরা জয়েন করতে চাও আমাদের কোর্সে তাড়াতাড়ি কিন্তু জয়েন করতে পারো, ওকে। নেক্সট ইয়ার 2024 বা 25 বা 26-এ যারা দেবে, তো ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।